নলপুরে দ্বিতীয় রবি সাহিত্যসাথী পত্রিকা ও আলোর দিশা কাব্যগ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ পেল পল্লীশ্রী পাঠাগারে। পাশাপাশি এক ঝাঁক বিশিষ্ট কবি, সাহিত্যিক ও শিল্পীদের পরিবেশনায় সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। সারা জীবন কেটে যাচ্ছে কি করে এসব কবিতা লেখে। নিশ্চয় প্রাণের একটা সাড়া আছে। এই প্রাণের সাড়ার জন্যই আমরা এইসব কবিদের বারবার আমরা ডাকি। নতুন কি কবিতা লিখলেন সেই সব কবিতা শোনার জন্য। ছোটা যে আছে বিভিন্ন কবিতা তার মধ্যে আছে, কিন্তু এই আলোর দিশা নাম দিয়ে যেটা করেছি এটা সম্পূর্ণ আমাদের ধর্মীয় কবিতার মধ্যে। ধর্মীয় বলতে এই নয় যে ধর্মীয় নির্দেশ নয়, আমাদের ধর্ম সম্বন্ধে কি জানা, ধর্ম সম্বন্ধে কবিতা, আমার ধর্মতে কী কী মানে রমজান রোজা তার উপকারিতা কি ইত্যাদি ইত্যাদি নিয়ে আমার কবিতা আছে। আমার ধারণা যেটুকু উপলব্ধি করেছি দীর্ঘদিন ধরে এই জগতে থেকে, যে আমরা কিন্তু বিভাজিত হয়ে যাচ্ছি একে একে। একটা গোষ্ঠীর সাথে অন্য গোষ্ঠীর একটা রেষারেষি, ও এত ভালো কবিতা লিখছে ওকে কি করে ডাউন করা যায়, এই মানসিকতাগুলো আপনাদের বোধহয় প্রত্যেকেরই কম বেশি একটু আধটু হয়েছে। বোধহয় আমি দ্বিমত পোষণ আপনারা করতে পারেন, আমার অভিজ্ঞতা থেকে বলছি। এইগুলো যদি আমরা কাটিয়ে না উঠতে পারি, মনের আলো জ্বালবো কি করে? আমাদের বই পড়তে বলে বিপর্যস্ত হিসেব নিকেশ, যৌথ সাম্রাজ্য, মার্জিত অহংকার ভাগ হয়ে গেছে। ভাগ হয়নি তিন পুরুষের কাঠের আলমারিটি, তার ভেতরে ছিল বাবার একটা নতুন চশমা। জিজ্ঞেস করলাম, কি দামে বেচছো ভাই এই সম্পর্কগুলো? দোকানদার বললেন, কোন সম্পর্কটা চান আপনি? বাবার না ছেলের, বোনের না ভাইয়ের? বলুন কোনটা চান? মানবতার না মনুষ্যত্বের? মায়ের না মমতার? কোনটা চান বলুন? আমি কাঁপতে কাঁপতে বললাম, বন্ধুর। নেভৃতির পায়চারি স্বপ্নগন্ধার তার পুরায় তখন বিষণ্ণতা। ভুল পথে হাঁটলেও দুহাতে অন্ধকার ঠেলে ঠেলে লাবণ্য রাতের স্বপ্ন বিনায় আলো ভেজা প্রত্যুষের সংলাপ। আত্মীয় স্বজনের পরিপূর্ণ বাড়ি হঠাৎ বিঘ্ন ঘটল। রাত তখন প্রায় 2টো হবে। বিনা মেঘে বজ্রপাত। তস্যু রানী ফুলন দেবীর মতো হঠাৎ উপস্থিত হলেন কলকাতার মিসেস উর্মিমালা চ্যাটার্জি মুখার্জি, সঙ্গে লালবাজার থানার একদল পুলিশ সহ। তুমি কেমন ভিজে যাচ্ছ চকচকে ঘামে, খবর এড়িয়ে ভারী চোখের পাতা ঠেলে তুমি বারবার দেখছিলে আমার ভাঁজ হওয়া কপালের দিকে। উপত্যকা সম গভীর ভাঁজের চিন্তা দেখে চিন্তিত তুমি প্রশ্ন করেছিলে, প্রশ্নটা কি খুব কঠিন হয়েছে? চাঁদ থেকে খসে পড়েনি ডানা, শুধু অসংখ্য বুদ্বুদ মায়াবী চোখ চেয়ে ভাঙা ভাঙা আরশিতে কাকে যেন দেখছি। হয়ে খুঁজতে থাকি নিজেকে, আর খুঁজে না পাওয়া অনন্ত পথের ঠিকানাকে। স্বপ্নে পাওয়া সহজে তোমাকে স্পর্শ করে। ঘুম ভাঙতেই দেখি আমার অস্ত ঘেরা জীবন মাঝে ইচ্ছের ঘড়ি কেমন আটখানা হয়ে কেটে ফিরে এলো নিরুত্তর হৃদয়ে। মুছে যাওয়া অস্তিত্ব মনে পড়তে ঠোঁট দুটো কেঁপে উঠলো। কালের যন্ত্রে এমন সব পাত্র তবু অবাক কাণ্ড দেখি, বিষম চিন্তা
আনন্দক্ষণ সাঙ্গ হলো কি আহ্লাদি মন সঙ্গী হারা তোমার সাথে আড়ি পাকাপাকি দিলে তুমি না ফেরার দেশে পারি। মধ্যে থেকে উনিও চিকিৎসক, আমিও চিকিৎসক, পারি না, ওনার মতো পারি না, মোটেই পারি না। সারা বাংলায় সাহিত্যের প্রত্যেকটা মঞ্চে ওনার উপস্থিতি বর্তমানে আমি লক্ষ্য করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সাহিত্যের প্রতি এই যে প্রেম ভালোবাসা এবং আমাদের প্রতি যে অগাধ ভালোবাসা বন্দিত্ব, এই তারই টানে আজ সুদূর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এখানে এসেছেন। রাত্রি হয়তো 11টা-12টা বাজবে বাড়ি পৌঁছাতে। তো এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রত্যেককে। আপনারা অনেক আগে এসেছেন এবং মানুষ থেকে সৃষ্টি হয়েছে তুমি, এখন হয়েছে মানুষ। বন মানুষের ছিল না কোনো জ্ঞান বুদ্ধি বিবেক, তাই তারা করিত দানবের মতো আচরণ। সভ্য যুগের মানুষ তুমি, জ্ঞান বুদ্ধিতে সমৃদ্ধ, তবে কেন মজার মজার ছড়ার ডালি, হাসতে হাসতে পেট যে খালি, দেখবি কেমন বসে আনে রসে টইটুম্বুর। আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাথ কোনো কাজে, আমি হেথায় থাকি বন্ধু আজকে আঘাত দিও না তোমাদের দেওয়া খুঁজে, আমার ঠিকানা খোঁজ করো শুধু সূর্যোদয়ের পথে, ইন্দোনেশিয়া যুগোস্লাভিয়া রুশ চীনের কাছে। বিভ্রাট সিরাজুল ইসলাম ঢালি, শ্রী রাখালরাজ মুখার্জি খড়গপুরের স্টেশন মাস্টার, বয়স 46 হবে, লম্বায় 6.5 ফুট, ওজন মোটামুটি 101 কেজি হবে, ফর্সা মিষ্টি মুখশ্রী, একদম যাকে বলে সুপুরুষ। রেলের ডিউটি নিয়ে রাত দিন কেটে যায়। ঢাকা পথের দিশা পায় না খুঁজে, বাঁচতে হবে লড়াই করে, চিন্তা করি মাথা গুঁজে। অনেক আশা বুকে নিয়ে জীবন তরি বাইছি আমি, হার না মেনে চলতে হবে, সহায় হবে অন্তর্যামী। আমি জলসাঘরে বেলোয়ারি ঝড়, আমি জলসাঘরে আমাদের মাস্টারমশাই প্রভাস দাস আর জায়গা নেই, স্টিল তুলুন দু একটা।